আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আব্দুল মতিন আসিফ। আমার চ্যানেল আসিফ স্যার কমার্স কেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, দোয়া এবং শুভকামনা। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় আমিও খুব ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এইচএসসি হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহের বিভিন্ন টপিকস শিখছিলাম। আজ আমাদের টপিকস হচ্ছে খুচরা নগদান বইয়ের বেসিক। অর্থাৎ আজকে আমরা খুচরা নগদান বইয়ের বেসিক শিখব এবং খুচরা নগদান বই তৈরি করা শিখব ইনশাআল্লাহ। এই ক্লাসে আমরা বেসিক শিখব এবং দেন পরের ক্লাসে আমরা খুচরা নগদান বই তৈরি করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে। খুচরা নগদান বই যদি আজকে এই বেসিক খেয়াল করো তাহলে ইনশাআল্লাহ তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে এবং কোন হিসাবগুলো, কোন খরচগুলো কোথায় কিভাবে বসাবে তোমরা বুঝতে পারবে ইনশাআল্লাহ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো। খুচরা নগদান বই, যাকে ইংলিশে বলা হয় পেটি ক্যাশ বুক, আজকে আমরা বেসিক শিখব। খুচরা নগদান বই কাকে বলে? প্রথমে আমাদেরকে জানতে হবে খুচরা নগদান বই কাকে বলে। আমরা নগদান বইয়ের বেশ কয়েক প্রকার শিখেছি। আমরা এক ঘরা নগদান বই, দুই ঘরা নগদান বই, তিন ঘরা নগদান বই এবং নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা তৈরি করেছি অলরেডি। আজকে আমরা খুচরা নগদান বই শিখব। খুচরা নগদান বই প্রতিষ্ঠানের প্রধান ক্যাশিয়ারের নিকট হতে খুচরা ক্যাশিয়ার, অর্থাৎ প্রতিষ্ঠানে একজন প্রধান ক্যাশিয়ার থাকেন, তার কাছ থেকে খুচরা ক্যাশিয়ার, যিনি খুচরা খরচগুলো নির্বাহ করেন, খুচরা খরচ নির্বাহের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়ে নগদ টাকা গ্রহণ করে বিভিন্ন খুচরা খরচগুলো পরিশোধ করে। অর্থাৎ প্রতিদিন যে খরচ সংগঠিত হয় খুচরা খরচগুলো, সেই খরচগুলো প্রদান করেন। এই খুচরা খরচের লেনদেনগুলো যে বইতে লিপিবদ্ধ হয় তাকে খুচরা নগদান বই বলে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি খুচরা নগদান বইয়ের সংজ্ঞা তোমরা পেয়েছো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো খুচরা নগদান বইয়ের প্রকারভেদ আমরা শিখব। খুচরা নগদান বইকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়, যথা এক নাম্বার হচ্ছে সাধারণ খুচরা নগদান বই, দুই নাম্বার বহু ঘরা বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই, তিন নাম্বার হচ্ছে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে সংক্ষেপে একটু সংজ্ঞা জেনে নেই। সাধারণ খুচরা নগদান বই হচ্ছে ওই নগদান বই যে নগদান বইতে খুচরা ক্যাশিয়ার প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে টাকা গ্রহণ করে খুচরা খরচগুলো নির্বাহ করে ধারাবাহিক তারিখ অনুযায়ী লিখে ফেলে। এরপরে হচ্ছে বহুঘরা বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই হচ্ছে যে খুচরা নগদান বইতে প্রত্যেকটি খরচের আলাদা আলাদা খাত বিবেচনা করে প্রত্যেকটি খরচকে প্রত্যেকটি খাতে লিখে যে খুচরা নগদান বই তৈরি করে তাকে বহুঘরা বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই বলে। এবার আসো অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই। অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই বলা হয় ওই নগদান বইকে যে খরচের জন্য খুচরা ক্যাশিয়ার প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে অগ্রিম প্রাপ্ত হয় এবং একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বাজেট থাকে। অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বাজেট থাকে, যেই পরিমাণ টাকা খরচ হয় বাকিটা হাতে থাকে। দেন পরে আবার যা খরচ হয়ে গিয়েছে সেই পরিমাণ টাকা আবার প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে খুচরা ক্যাশিয়ার গ্রহণ করে। প্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের নগদান বইকে বলা হয় অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই। আশা করছি তোমরা তিন প্রকার নগদান বই সম্পর্কে বেসিক ধারণা পেয়েছো। এবার প্রিয় শিক্ষার্থীরা, এই যে বহুঘরা বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই এবং অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বইতে খুচরা খরচগুলোকে বিভিন্ন হচ্ছে শিরোনামে লিখতে হয়। কোন খরচটি কোন শিরোনামে হবে এবার আমরা তা শিখব। প্রিয় শিক্ষার্থীরা, ছাপা ও মণিহারি খুচরা, এটি একটি খরচের শিরোনাম। কি কি খরচকে ছাপা ও মণিহারি শিরোনামে লিখতে হয় একটু জেনে নিই। কাগজ ক্রয়, কলম ক্রয়, পেন্সিল ক্রয়, কার্বন পেপার ক্রয়, আলপিন ক্রয়, সুতা ক্রয় ইত্যাদি যত ধরনের অফিসে ব্যবহারের জন্য যত ধরনের জিনিস ক্রয় করা হয় এবং প্রিন্টিং বা ছাপা অর্থাৎ ফটোকপি বাবদ যত খরচ হয় সবগুলো খরচ এই ছাপা ও মণিহারি শিরোনামে লিখতে হয়।
তাহলে আমরা জেনে ফেললাম ছাপা ও মণিহারি শিরোনামে কি কি খরচগুলো লিখতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো ডাক ও তার শিরোনামে কি কি লিখতে হবে। টেলিগ্রাম খরচ, ডাক টিকিট ক্রয়, টেলিফোন বিল খরচ, ডাক খরচ, তার খরচ, খাম ইত্যাদি যে খরচগুলো হয়, এই খরচগুলোকে ডাক ও তার শিরোনামে লিখতে হয়। এরপরে আসো যাতায়াত খরচ। প্রিয় শিক্ষার্থীরা, ব্যবসায়ের প্রয়োজনে ব্যবসায়ের বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মকর্তা কর্মচারীরা যখন বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে, তখন তার জন্য যে বাস ভাড়া খরচ হয়, রিক্সা ভাড়া খরচ হয়, ট্রেন ভাড়া খরচ হয়, লঞ্চ ভাড়া খরচ হয় ইত্যাদি, এই খরচগুলোকে যাতায়াত খরচ শিরোনামে লিখতে হয়। এরপরে খেয়াল করো কুলি ও বহন খরচ। বহন খরচ, আনয়ন খরচ, ভ্যান ভাড়া, ঠেলাগাড়ি ভাড়া ইত্যাদি, এগুলো হচ্ছে কুলি ও বহন খরচ। অর্থাৎ আমরা ছোটখাটো পণ্য আনার জন্য যেই ধরনের পরিবহন খরচ বা কুলি খরচ বহন করি, সেগুলো কুলি ও পরিবহন খরচ শিরোনামে লিখতে হয়। এরপর আসো প্রিয় শিক্ষার্থীরা প্যাকিং খরচ। প্যাকিং খরচ, প্যাকিং সামগ্রী ক্রয়, এরপরে হচ্ছে তোমার অর্থাৎ প্যাকিং করার জন্য যা যা খরচ হয়, এই খরচগুলোকে প্যাকিং খরচ শিরোনামে লিখতে হয়। এরপরে আসো আপ্যায়ন খরচ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে অনেক লোকজন আসে, তাদেরকে আপ্যায়ন করার জন্য আমাদেরকে বিস্কিট, চানাচুর, চা, আদার্স অনেক কিছু নিয়ে আসতে হয়। এই যে দেখো, আপ্যায়ন খরচে লিখতে হয় আপ্যায়ন খরচ। কখনো আপ্যায়ন খরচই শিরোনামে থাকতে আপ্যায়ন খরচ উল্লেখ থাকতে পারে, আতিথেয়তা খরচ থাকতে পারে, চা, বিস্কুট, চানাচুর ক্রয় ইত্যাদি থাকতে পারে। এই ধরনের যত খরচ থাকবে আপ্যায়ন বাবদ, আমরা এগুলোকে আপ্যায়ন খরচ হিসেবে লিখব। প্রিয় শিক্ষার্থীরা, প্রধানত ছাপা ও মণিহারি খরচ, ডাক ও তার খরচ, যাতায়াত খরচ, কুলি ও বহন খরচ, প্যাকিং খরচ, আপ্যায়ন খরচ, জেনারেলি এই 4-5টি খরচ সাধারণত বেশিরভাগ প্রতিষ্ঠানে হয়ে থাকে। এরপরেও আরো কিছু খরচ হয়ে থাকে কখনো কখনো, সেগুলোকে বিবিধ খরচ শিরোনামে লিখতে হয়। যেমন কখনো বিবিধ খরচ থাকতে পারে, এরপরে বকশিস প্রদান থাকতে পারে, ভিক্ষা প্রদান থাকতে পারে ইত্যাদিকে বিবিধ খরচ শিরোনামে লিখতে হয়। এবার প্রিয় শিক্ষার্থীরা, আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কখনো কখনো আমাদেরকে ছোটখাটো সম্পদ ক্রয় করতে হয়। ছোট টেবিল ক্রয় করতে হয়, চেয়ার ক্রয় করতে হয়, দেয়াল ঘড়ি ক্রয় করতে হয়, স্টেপলার ক্রয় করতে হয়, যেগুলো হচ্ছে ছোটখাটো সম্পদ। এই খরচগুলোকে আমাদেরকে খতিয়ান হিসাবে লিখতে হয়। তাহলে খতিয়ান হিসাবে কোনগুলো আমরা লিখব? খতিয়ান হিসাবে লিখব আসবাবপত্র ক্রয়, টেবিল ক্রয়, আলমারি ক্রয়, চেয়ার ক্রয়, দেয়াল ঘড়ি ক্রয়, ক্যালকুলেটর ক্রয় ইত্যাদি। এই খরচগুলোকে আমরা খতিয়ান হিসাবে লিখব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা খুচরা নগদান বই তৈরির জন্য বিভিন্ন খুচরা খরচগুলো জেনেছো। খুচরা নগদান বই কাকে বলে, কত প্রকার, কি কি এবং কোন খরচগুলো খতিয়ানে লিখতে হয়, আশা করছি খুচরা নগদান বই সম্পর্কে যাবতীয় ডিটেলস তোমরা শিখেছো। প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমাদের এই ক্লাসটি ভালো লাগে, তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমার বন্ধুরা যাতে উপকৃত হতে পারে এই জন্য লাইক করবে আর কমেন্টস করবে যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে বা ফিউচারে অর্থাৎ নেক্সট ক্লাসগুলোতে তোমরা কোন ধরনের ক্লাস চাও। ইনশাআল্লাহ এরপরে আমরা খুচরা নগদান বই কোনো একটি বোর্ড তৈরি করে তোমাদের সামনে আবার হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ভালো রাখেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।